প্রতিটা সকাল শুরু হয় কর্মব্যস্ততা থেকে, আর সেই সকাল থেকে মাঝরাত অবধি ছুটে চলা সংসারের মানুষগুলোর জন্য ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ানো, সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখা, সংসারের প্রত্যেকটা কাজ নিজের মতো করে গুছিয়ে নেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজ নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল নাস্তার জন্য এখানে বানিয়ে নিয়েছিলাম সুজি, মানে দুধ দিয়ে সুজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য, সাথে সবজিও আছে। তবে সুজিটা যদি ঘিয়ে ভেজে একটু রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তাই প্রথমে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যখন একটু লাল লাল করে ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। আমি যেহেতু পাউডার দুধ দিয়ে রান্না করব, প্রথমে সুজিটা সিদ্ধ করে নেব, তারপরে আমি এর ভিতরে পাউডার দুধটা দিয়ে দেবো। তো আমি সুজিটা পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টান্ন খাবারে একটু লবণ দিলে খেতে অনেক বেশি মজার হয়। যখন সুজিটা রান্না প্রায় হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিলাম। পাশের চুলাতে কিন্তু আমি রুটিও ভেজে নিচ্ছি সকালের নাস্তার জন্য। তো সকালের নাস্তায় এখানে রুটি, ভাজি আর সুজি এই দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। এরপর গেলাম ছাদে, যেহেতু আজ মেয়েদের স্কুল বন্ধ ছিল, চিন্তা করলাম গাছগুলোকে একটু দেখে আসি, গাছগুলোর কী অবস্থা। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই গাছে আর পানি দিতে হচ্ছে না। এরপর এসে অনেকগুলো মাছের বাজার আনা হয়েছে, মানে মাছ নিয়ে আসা হয়েছে। তো মাছগুলোকে বের করে নিলাম, যে এইগুলো আজকে রান্না করবো চিন্তা করেছিলাম, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে পরে চিন্তা করলাম মাছ রান্না না করি, আর যেহেতু ছুটির দিন তার ভীষণ বাসায় মুরগি মাংসটা রান্না করে নিই। ও আবার মুরগি মাংস খেতে খুবই পছন্দ করে মাছের থেকে। আর প্রথমে আমি মুরগিটা ডিপ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, পরে মুরগিটাকে যখন ডিপ রোস্ট হয়েছে তখন কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার মুরগি মাংসটা রান্না করে নেওয়ার পালা। তো মুরগি মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল। এরপর আমি খুব সুন্দর করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলাগুলো ফ্রোজেন করা ছিল, এভাবে বাটা মশলা ফ্রোজেন করে রাখলে এত সুবিধা রান্না করে তা আর কি বলবো, বের করে দিয়ে দিলেই হয়। এরপর একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে মশলাকে খুব সুন্দর কষিয়ে এর ভিতরে মুরগিটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম, মানে কেটে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। অনেকদিন যাবৎ খাওয়ার ইচ্ছা করছিল, বাট খাওয়া হচ্ছিল না। আজ রান্না করে নিলাম, আর মশলা এত সুন্দর হয়েছিল, কালারটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। বিকালে নাস্তা তো কিছু তৈরি করে নিতেই হবে, তাই চিন্তা করলাম যে যেহেতু বিফ রান্না করা ছিল ফ্রিজে, সেটা বের করে বিফের জন্য একটা পুর করে সেটা দিয়ে একটা রোল বানিয়ে নিই। আর এইভাবে রোল বানালে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতে অনেক বেশি মজার হয়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি রোল বানানোর জন্য। কিছু পরোটা ভেজে নিয়েছি রুটি দিয়ে। এরপর আমি এই তো একটা পরোটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম বিফের পুরটা। প্রথমে একটু দিয়ে তারপরে আমি বিফের পুরটা সুন্দর মতো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সস দিয়ে খুব সুন্দর করে আমি রোল করে নেব। আর এরপরে তৈরি হয়ে যাবে মজাদার বিফ রোল। আর এভাবে বাসায় খুব সহজেই আমি বাচ্চাদের নাস্তা তৈরি করে দিই, আর ওরাও খেয়ে খুব পছন্দ করে। তো এই তো আমি রোল করে নিলাম, খুব সুন্দর হয়েছিল, আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছিল রোলটা। সবাই খুব পছন্দ করে খেয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।